আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে দিন আর ইজানের স্কুলের স্পোর্টস ডে। তো ওরা অলরেডি স্কুলে চলে গেছে, ওদের বাবা নিয়ে গেছেন। আর আমি হচ্ছে আর কি বের হয়েছি এখন, মানে 10 মিনিট পরে বের হলাম আমার হাতের কাজ সেরে। আর এই তো এখানে এসে দেখলাম যে চা কফি সব কিছুই ছিল একটা স্টলের মতো। তো যেহেতু কিছুই খাওয়া হয়নি সকালে, তো ভাবলাম একটু চা নিয়ে বসি। আর চা না খেলে এখন কেমন কেমন যেন লাগে সকালবেলা। তো বেশ চাখুর হয়ে গেলাম। আর এই তো চলে এসেছি, আমরা একটা জায়গায় বসেও পড়েছি। আর আজকে অফ নিয়েছে বাচ্চাদের, যেহেতু স্পোর্টস ডে। তো আজকে ভেবেছিলাম যে অনেক বেশি গরম হবে, পরে দেখলাম যে না, ওয়েদার মানে উল্টা হয়ে গেছে। মানে একটু পরেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বেশ বাতাস ছিল, যেটা আমার কাছে আর কি একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখতে ভালোই লাগে ওই দিন। আর প্যারেন্টসরাও কিন্তু ওদের মানে সাধ্যমতো চেষ্টা করেন বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর এই তো সব গেম শেষ হয়ে গেছে, এখন পিকনিক টাইম। তো আমরা ওইভাবে তেমন কিছু কিনিনি, যেহেতু ইজানের মানে স্পোর্টস ডেটা আজকে না, ওর হচ্ছে আরেক দিন। তো স্কুল থেকেও কিছু খাবার দেয়া হয়েছিল। আর আমি হচ্ছে মানে রেডিমেড স্যান্ডউইচ যেগুলা দিন খাবে ওকে আগেই জিজ্ঞেস করে রেখেছিলাম, সেগুলোই নিয়ে গিয়েছিলাম। আর দেখি স্কুল থেকে কি দেয়া হয়েছে আমরা একটু খুলে খুলে দেখছিলাম। তো খারাপ না, ভালোই সব কিছু দেয়া ছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি বলেছি যে বাসায় চলে যাব, যেহেতু ওদের গেম অলরেডি শেষ হয়ে গেছে। আর মানে 3টার দিকে হচ্ছে প্রাইজ দেয়া হবে আর কি। তো এটা ছিল বিকেলবেলা। আর আমি আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য যাতে হাই স্ট্রিট থেকে কিছু ডিজার্ট নিয়ে আসেন, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে। আর এদিকে যেহেতু রান্নাবান্না করিনি আজকে, স্কুলে টাইম চলে গেল, তো ওকে বলেছিলাম ম্যারিনেট করা চিকেন যাতে নিয়ে আসেন। আর এখানে বেশ মানে মজার ম্যারিনেট করা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের হাই স্ট্রিটে 2টা হালাল শপ আছে। আর দুটাই বেশ ভালো। আমি যদি বলি, ওরা একদম আমার চোখের সামনে ধুয়ে সিঙ্কের মধ্যে তারপরে হচ্ছে মেরিনেট করে দেয়। আর বেশ মজারও ওইগুলা। তো আমি কি করি, একসাথে অনেকগুলো নিয়ে আসি আর পরে হচ্ছে 10টা-12টা করে মানে আমাদের মানে এক অক্তের মানে যাতে হয়ে যায় সেরকম করে ছোট ছোট জিপলক ব্যাগে আমি ফ্রিজারে রেখে দিই। এতে করে ঝটপট আপদে বিপদে কাজে লাগে। বাচ্চারা অনেক সময় আছে স্কুল থেকে এসে ভাত খেতে চায় না। আর এই তো ডিম, আমাদের বাসায় ডিম সবসময় বলি এত চলে, মানে একদিন পরে পরেই আনতে হয়। কার কার বাজার গোছাতে ভালো লাগে? আমার কাছে তো খুবই বিরক্ত লাগে, স্পেশালি বড় গ্রোসারি বাজার যখন আমরা করি, তখন এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে আমি কি বলবো। আর এই ডিজার্টগুলো আমি হয়তোবা আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের হাই স্ট্রিটে দেখা যায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন শেপের ডিজার্ট ওরা উঠায়। তো আজকে বলেছিলাম লেমন যেটা, সেটা নিয়ে আসার জন্য। আর ম্যাঙ্গোটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো উপরের শেলটা থাকে চকলেটের, আর ভেতরে আর কি যেই শেপের থাকে ডিজার্টটা, সেটার একটা ফ্লেভার পাওয়া যায়, ক্রিমি ক্রিমি একটা, কি বলবো, আইসক্রিমের মতোই বলতে পারেন। খারাপ না, আমার কাছে ভালোই লাগে। এখনকার ওয়েদার কেমন যেন, মানে আজ সকালে বেশ ঠান্ডাই লেগেছে আমার, আর এখন আবার গরম। তো এটা সন্ধ্যাবেলা আমি উইংসের সাথে খাওয়ার জন্য একটা ফ্রাইড রাইস বানিয়েছিলাম, এগ ফ্রাইড রাইস। আর হঠাৎ মাথায় আসলো যে একটু ফিরনি বানাই, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে, ভালো লাগবে। আমার হাজব্যান্ডেরও পছন্দ ফিরনি। তো এই তো এটা বানাচ্ছিলাম, বাসায় তেমন কোনো উপকরণ ছিল না, তারপরেও আর কি একদম বেসিকভাবেই বানিয়ে ফেলেছি, খারাপ হয়নি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমার গার্ডেন থেকে আজকে চা বানিয়ে নিয়ে যাচ্ছি গার্ডেনে। এখানে বসে বসে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট খাবো। এই যে কাঠবিড়াল, এই যে বাদাম নিয়ে যাচ্ছে। এই বাদামের যে কি কাহিনী, ওর বাদাম হচ্ছে আমার গাছের চিপায় এসে লুকাবে আর আমার পুরাটা গাছ হচ্ছে কুড়ে মাটিতে ফেলে দেয়। এই হচ্ছে কাহিনী। এই যে আজকে দেখলাম ওরে বাদাম খেতে। ওরা বাদাম যে কোথায় পায় আল্লাহ তালাই জানেন। প্রত্যেক দিন দেখা যায় আমার গার্ডেনে অনেকগুলো বাদাম আমি খুঁজে পাই। আমার গাছপালা, এদিকে আমার ছাতা, এটা ক্লিন করতে হবে। এই জায়গা আবারও পাতা এসে ভরে গেছে, কয়দিন যায় না পাতায় এসে। এই যে বড় গাছটা থেকে হচ্ছে পাতা পড়ে, আর পাতা পড়ে হচ্ছে একদম এই পাশ ইয়ে করে ভরে যায়। এটা ক্লিন করব খাওয়ার পরে। এই যে এটা আবারও এখানে এখানে তুমি তোমার
এই যে ভাগছে। উই 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 উই। যাও 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 যাও। এটা ছিল নেক্সট ডে। আমি সকালের চাটা বাইরেই নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর সকালে আসলে রোদের তেমন বেশি তেজ থাকে না। যত বেলা গড়ায় তত বেশি রোদের তেজ হয়। তখন হচ্ছে আমার গার্ডেনে আর পা রাখা যাবে না, এতটা গরম হয়। তো এই তো আমার গার্ডেন গাছগুলো টুকটুক করে বড় হচ্ছে। যদিও বা গ্রোথ আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট ইয়ার থেকে একটু কম। গত বছর এই মানে এই মাসের মানে এই টাইমে এসে আমার গাছে অনেক কিছু ধরে গিয়েছিল অলরেডি, বাট এবছর এখনো বড় হচ্ছে গাছ। তো এটা ছিল বিকেলবেলা। আমার বাসায় একদম খাবারের কিচ্ছু নাই। গতকালও কোনো রকমে খাওয়া-দাওয়া মানে কমপ্লিট করেছি। আর এখন রান্না না করলে না হয়। বাইরে থেকে আসলে খেতেও মন চায় না। বাচ্চারাও দেখেছি মানে পেট ভরে খায় না আরকি। নিজের মনের শান্তি পাই না আমি। হাসব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন। তো ভাবলাম যে এখন বাইরে বসেই রান্না করি। একটু, একটু বাতাসও আছে। পুরো দিন রোদের যে একটা ইয়ে ছিল সেটা এখন কেটে গেছে। তো এই তো যে ভাবনা সেই কাজ সবকিছু বাইরে নিয়ে চলে এসেছি। একদম সিম্পল রান্না করব। ডিম ভুনা করব একটা, আর একটা হচ্ছে ২ ধরনের মাছ দিয়ে আর আমাদের সিলেটি সাতকরা দিয়ে একটা ঝোল, ঝোল করব। এই আর কি। তো আমার কুকারটা বের করে নিয়ে আসলাম। আয়োজন করতে, করতেই দেখা যায় একটু সময় চলে যায়। আর আমি ওর জন্য ওয়েট করছিলাম, যেহেতু রান্নাবান্না করব, দেখা যাবে যে এটা সেটা আমার লাগবে। কিচেনে যাব, আবার গার্ডেনে আসব। আর যেহেতু ইজান বারবার গার্ডেনে আসে, ওর জন্য সেফ না। তো ওয়েট করছিলাম হাসব্যান্ড কাজ থেকে আসার পরে আমি যাতে রান্নাটা শুরু করি। বাইরে বসে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে, শখও লাগে। বাট দেখা যায় দুপুরের টাইমটা আমি আমার মতো করে কাটাতে পারি। মানে বাসায় একা থাকি, বাচ্চারা তো স্কুলে থাকে। বাট ওই সময় রোদের যে অবস্থা থাকে, অসম্ভব বাইরে বসে রান্না করা। পৃথিবীর সবথেকে ইজি ২ টা রান্না পিক করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার। বাট আমার এই কুকারটার জানি না কি সমস্যা। আমি লাস্ট টাইম ভেবেছিলাম যে আমার এক্সটেনশনের সমস্যা, বাট এটা এক্সটেনশনের জন্য না। কুকারটা আমি ভালো করে পড়ে দেখলাম ও হচ্ছে হিট হলেই রেস্ট মুডে চলে যায়। তো রেস্ট মুডে চলে গেলে তখন তো আমার রান্না মানে আগাই না, এরকম অবস্থা। আমিও তো বলি যে কি হয়, একটু পরে, পরে হচ্ছে আগুনের তেজ চলে যায় আর পুরোটা মানে পাতিল আবার ঠান্ডা হয়ে যায়। তো মানে এত বিরক্ত লাগছিল আমার। যখন হয় গরম খুব সুন্দর করে রান্না মানে আগায়। আর যখন ঠান্ডা হয়ে যায় তখন তো আর শেষ। তো বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি পরে। আমার খুব শখ লাগে এখন যে ছোট, ছোট পোর্টেবল কুকার পাওয়া যায়, যেগুলা হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করা যায়, একদম আগুন দেখা যায়। বাট ভয় লাগে, যেহেতু মানে বাচ্চা-কাচ্চার বাসা যদি মানে অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়। আর আমার হাসব্যান্ডও শুধু না বলবেন, আর যেহেতু আমাদের মানে পুরোটা গার্ডেনের ডেকিং বা উডের, তো যদি আগুন খুলে পড়ে কোথাও তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। জানি না, আমার খুব শখ আছে একটা কেনার। এই যে রান্না বসিয়ে আমি কতবার চেক করছিলাম যে মানে ইলেকট্রিসিটি চলে গেল নাকি এটা সেটা। তো কি আর করা, পরে আলু বসিয়ে আলু একদম মানে সেদ্ধ হয়ে কি একটা অবস্থা, একদম মানে মেল্ট হয়ে গিয়েছিল এরকম। প্লাস হচ্ছে আমার মশলাপাতি একটু চেঞ্জ হয়েছে। আর তরকারির কালারটাও একদম কালো, কালো হয়ে গিয়েছিল। তো এত বিরক্ত লাগছিল ঐদিন আমার। মনটাই খারাপ হয়ে গেছে। বাইরে এসে বাতাস খেয়ে, খেয়ে রান্না করার প্ল্যান করেছিলাম।
পরে হচ্ছে হাফ রান্না আমাকে বাসার ভেতরেই করতে হয়েছিল, কুকারে নিয়ে করেছিলাম। আর এখানে হচ্ছে খুবই মজার একটা কারি রান্না করেছিলাম। সেটা ছিল রুই মাছ আর বড় যে চিংড়ি থাকে, দুটো একসাথে মিক্সড করে আমি সাতকরা দিয়ে আর কি ঝুলঝুল করে রান্না করেছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। গরমের সময় আসলে ঝুল জাতীয় যে কোনো খাবার খেতেই মনে হয় ভালো লাগে। আমার কাজের ডাইরেকশন অলওয়েজ চেঞ্জ হয়ে যায়। প্রথমে আমার প্ল্যান ছিল যে আগে আমি শাক উঠাবো, তারপরে রান্না করব। পরে আমি রান্নার কাজে বিজি হয়ে যাই। পরে প্ল্যান চেঞ্জ করি। পরে আবারও প্ল্যান করি যে না, আজকে শাকগুলো উঠাতেই হবে, যেহেতু বেশ ঘন হয়ে গেছে। তো একটু ফাঁকা করে না দিলে নিচেরগুলা বড় হবে না। তো ওইগুলা উঠাতেও অনেক বেশি মায়া লাগে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, এত বড় হয়েছে কয়েকটা। আর ভেতরে কিন্তু প্রচুর শাক ছিল, ছোট ছোট ওইগুলা। এগুলা না উঠিয়ে দিলে ওইগুলা বড় হতে পারছে না বা বাতাস খেতে পারছে না। আর নিজের গাছের লাল শাক জীবনের ১ম লাগিয়েছি আর মাশাআল্লাহ এত সুন্দর হয়ে উঠেছে। লাস্ট ইয়ারের আগের বছর মনে হয় আমি একবার ট্রাই করেছিলাম, বিচি ফেলেছিলাম আরকি। বাট দেখেছি ওইগুলা মানে মাটির সাথেই ছিল, তখনই পোকা খেয়ে চলে গিয়েছে। বড় হওয়ার চান্সই হয়নি। আর এবার মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বড় হয়েছে। তো আমি হচ্ছে সব বিচি একসাথে ফেলে দিয়েছিলাম। লাল শাক, তারপরে ধনেপাতা, তারপরে ডাঁটা শাক সবকিছু একসাথে হয়ে গেছে। এখন জানি না কোনটা ডাঁটা শাক আর কোনটা লাল শাক। তারপরেও যেগুলা ডাঁটা ছিল লাল, লাল সেগুলা লাল শাকই হবে সেই ভেবেই আমি উঠানো স্টার্ট করেছিলাম। তো মাশাআল্লাহ একটা কারি হয়ে যাবে কোনো রকমে। ততটুকুই আরকি উঠিয়েছি। আর বাকিগুলা বড় হলে আবারও ইনশাআল্লাহ খাবো। নিজের গার্ডেনের যেকোনো জিনিসের জন্য এত মায়া লাগে, আমার কাছে লাগে গাছেই থাকুক, আমার আর খেতে হবে না, এভাবে এদেরকে দেখব। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, বেশ কিছু শাক হয়ে গেছে। আর কি যে ভালো লাগছিল নিজের হাতে নেয়ার পরে। তো আমি বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম, আমার হাসব্যান্ডকে বলছিলাম, "দেখুন আমার গাছের হচ্ছে লাল শাক।" লাল শাক কিন্তু ছোটবেলা আমার অনেক পছন্দের ছিল। আম্মা আমাকে ভাজি করে ভাত খাইয়ে দিতেন এই লাল শাক দিয়ে। আর এই তো এখন ফটো সেশন চলছে আমার মুরগির সাথে। এটা না করলে তো আমার না হবে। আ একটু ফটো-শটো উঠাতে আমার খুবই ভালো লাগে। আমি ফেসবুকে আপনাদের সাথে অনেক সময় শেয়ার করে থাকি। আমার কাছে খুব বেশি ভালো লাগে শাকসবজির ভিডিওগুলো দেখতে। আমি যেমন দেখতে পছন্দ করি, তেমন ভাবে আপনাদের সাথেও শেয়ার করতে পছন্দ করি। আর এই তো এখন এইগুলোকে কেটে বেছে রান্নায় চলে যাচ্ছি। মাশাআল্লাহ, গার্ডেনের শাকসবজি খেতে অন্যরকম টেস্ট থাকে নরমাল শাকসবজি থেকে। এই ২ আঁটি মনে হয় আমি বাজার থেকে ১ পাউন্ড দিয়েও কিনে নিয়ে আসতে পারতাম। বাট নিজের হাতে লাগানো বলে কথা। আর এই যে আমার বাকি রান্নাগুলো আমি এখানে এসে সেরেছি। কি যে বাজে একটা কালার হয়েছে, আলু-টালু গলে একদম অবস্থা খারাপ। আমার রান্না শেষ আর ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।